উজ্জ্বল ও সুন্দর ত্বকের জন্য সিরাম দারুণ কার্যকর এক উপকরণ। কিন্তু সিরাম ব্যবহারের আগে অবশ্যই জেনে নিতে হবে কোন সিরাম কোন ধরনের ত্বকের উপযোগী এবং কোন সিরামের কী কাজ। আপনি যদি এমন সিরাম বেছে নেন যার অনেক গুণ কিন্তু আদতে সেটি আপনার ত্বকের উপযোগী নয়, তাতে হিতে বিপরীত হতে পারে। আর সঠিক সিরামগুলো ভুল প্রয়োগ বিধির কারণে ত্বকের ক্ষতি হতে পারে। তাই ত্বকের ধরন অনুযায়ী সিরাম ব্যবহার করা উচিত। আবার অনেকে প্রশ্ন করেন, সিরাম ত্বকে অ্যাপ্লাই করে কি পাকের রুমে বা রান্নার রুমে যাওয়া যায় কিনা, রান্নাঘরে গিয়ে রান্না করা যায় কিনা, সেই বিষয়টাও আজকে ক্লিয়ার করব। তো বন্ধুরা, আজকের মূল আলোচনায় ফিরে যাওয়ার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করব, আপনারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন, যেন পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার ফোনের নোটিফিকেশনটি বেজে ওঠে। সর্বপ্রথম আমি আপনাদের সাথে শেয়ার করব কোন ত্বকের জন্য কোন সিরামটি ব্যবহার করা আপনাদের জন্য উত্তম। যাদের ত্বক তৈলাক্ত ধরনের কিংবা যাদের ত্বকে অতিরিক্ত ব্রণ বা পিম্পল হয় তারা এমন সিরাম বেছে নিতে পারেন যে সিরাম তৈলাক্ত ভাব এবং ব্রণ কমায়। সিবাম হলো ত্বকের স্বাভাবিক নিঃসরণ। তৈলাক্ত ত্বকে যে নিঃসরণ হার বেশি থাকে সেটাকে সিবাম বলে। সিবাম তৈলাক্ত ভাব এবং পিম্পল কমায়, আর তাই সিবাম তৈরি জাতি সিরাম ব্যবহার করা এই ধরনের ত্বকের জন্য উত্তম। এবং আরেকটি সিরাম আমি আপনাদের সামনে তুলে ধরতে পারি, যাদের ত্বক তৈলাক্ত, রুক্ষ, খুস্ক এবং ব্রণের দাগ বেশি দেখা দেয় তারা কিন্তু ওসিফি বাদশা সিরামটি বেছে নিতে পারেন। এই ওসিফি বাদশা সিরামে রয়েছে নানা রকমের উপাদান যা আপনার ত্বককে নিঃসন্দেহে সুন্দর, উজ্জ্বলতা ও মসৃণ ভাব এনে দেবে। এখন প্রশ্ন হলো, সিরাম ব্যবহার করে কি রান্না করা যায় কিনা, তাতে কি ত্বকের কোনো ক্ষতি হয় কিনা সেই বিষয়ে অনেকেরই কিন্তু এই প্রশ্ন থেকে থাকে। যে কোনো সিরাম বা প্রোডাক্ট ব্যবহার করার আগেই তার ব্যবহার বিধি জেনে নিতে হয়। তাছাড়া উপাদানগুলো সম্পর্কেও জেনে নেওয়া কিন্তু খুবই প্রয়োজন। নতুন যে কোনো সিরাম ত্বকে ব্যবহার শুরুর আগে প্রথমে কয়েকদিন অল্প পরিমাণে প্রয়োগ করুন। দেখুন তা আপনার ত্বকে কেমন প্রভাব ফেলেছে, ক্ষতিকর প্রভাব ফেলেছে নাকি কোনো ভালো কিছু হয়েছে। পুরোপুরি নিশ্চিত হওয়ার পর তা ভালো করে প্রয়োগ করবেন। ত্বক পরিষ্কার করার পর সিরাম ব্যবহার করতে হবে। সিরাম ত্বকে মিশে যাওয়ার পর লাগিয়ে নেবেন। ময়েশ্চারাইজ। অনেক বেশি পরিমাণ সিরাম ব্যবহার করলে যে ভালো ফল পাবেন তা কিন্তু নয়, বরং সিরাম ব্যবহার করতে হবে পরিমাণ মতো। এখন আসছি মেন কথায়। যে প্রশ্ন করেছিলেন যে সিরাম ব্যবহার করে কি রোদে বা রান্নাঘরে গিয়ে রান্না করা যায় কিনা, প্রথমে বলে দিচ্ছি, রেটিনল সমৃদ্ধ সিরাম দিনের বেলা কিন্তু ব্যবহার করতে পারবেন না, তাতে ত্বকের ক্ষতি হতে পারে। তাতে সূর্যের অতিবেগুনি রশ্মির প্রতি ত্বকের সংবেদনশীল বেড়ে যেতে পারে। তাহলে কি বোঝা গেল? সব সিরাম কিন্তু ব্যবহার করে আপনি রোদে যেতে পারবেন না, আর রোদে যাওয়া মানে পাকের রুমে কোনো গরম তাপে যেতে পারবেন না। এটি কিন্তু আপনাকে বুঝিয়েছে। রোদের তাপ আর অতিরিক্ত তাপ সেটি কিন্তু একই। ভিটামিন সি সমৃদ্ধ সিরাম কিন্তু আপনারা দিনের বেলা ব্যবহার করতে পারেন, আর ভিটামিন সি সমৃদ্ধ সিরাম দিনের বেলা ব্যবহার করা ভালো ফলাফল পাওয়া যাবে। এতে সূর্যের আলো রশ্মি পেলেও তার কোনো ক্ষতি হবে না। তার মানে ভিটামিন সি সমৃদ্ধ যে সিরামগুলো রয়েছে সেগুলো আপনারা দিনের বেলায় ব্যবহার করতে পারেন। তো বন্ধুরা, এই ভিডিওতে আপনারা কি বুঝতে পেরেছেন? সিরাম ব্যবহারের পূর্বে তার উপাদানগুলো জেনে নেবেন। উপাদানের মধ্যে যদি ভিটামিন সি সমৃদ্ধ কিছু থাকে তা আপনারা দিনের বেলা ব্যবহার করে রান্নাঘরে গিয়ে রান্না করতে পারবেন। আর তাছাড়া কিন্তু ব্যবহার করে যদি রান্না করতে চান তাতে আপনার ক্ষতি হতে পারে, যেমন ধরুন রেটিনল সমৃদ্ধ যে সিরামগুলো আছে। তো বন্ধুরা, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। কেমন লেগেছে অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন। আজকের মতো এটুকুই। দেখা হবে নতুন কোনো টিপস নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।